ওকে, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা আজকে আমাদের লাইভে যুক্ত আছেন এবং কি যারা রেকর্ড দেখছেন, আপনারা ক্লাসে শুরু করার আগে জাস্ট আমি আপনাদের ১ মিনিট টাইম দিব। যদি আপনাদের ডায়েরি, নোট যদি না থাকে, কোনো রকম ব্যবস্থা না থাকে, প্রয়োজন পড়ে ফোনের যে আপনার নোটপ্যাডটা আছে সেটা ওপেন করবেন অথবা অন্য কোনো একটা মাধ্যম ক্রিয়েট করবেন যেখানে আপনি নোট করতে পারেন। কারণ আজকের ক্লাসটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। কেন? কারণ এখানে ফার্স্ট $৫,০০০ আর্নিং একটা মডেল আমরা হচ্ছে আপনাকে বলা ট্রাই করব। রোড ম্যাপটা কিভাবে আপনি ফার্স্ট করতে পারেন। এইখানে জার্নিটাকে আপনি এখান থেকে শুরু করলে কিভাবে এখানে আসতে পারেন। এখানে বাধা আছে, যেমন এখানে একটা মোড় আছে, এখানে একটা মোড় আছে, এখানে একটা আছে। হতে পারে এখানে মনে খাল আছে, এখানে জ্যামটা একটু বেশি হয়। এইখানে মনে করেন যে এখানে একটা পাহাড় পর্বত বা অন্য কিছু বা হচ্ছে কোনো জীবজন্তু আছে। সো প্রত্যেকটা পদে পদে বিপদ। আমরা বাঙালি সবথেকে খুব ভালো জানি, স্টার জলসাটাও বেশি দেখেছি, জি বাংলাও আপনারা দেখেছেন কিনা আমি জানি না, বাট আমি মোটামুটি আগে দেখেছি। সো দেখা যাচ্ছে ফ্যামিলি ড্রামা এটা হয়ে যায়। তো এখন যে বিষয়টা হচ্ছে যে এই ড্রামাগুলো একটার পর একটা ভালো দেখেন, আজকে আপনার লাইফে ইজি আছে, দেখবেন আরেক ড্রামা, এই ড্রামা শেষ হচ্ছে, নতুন ড্রামা, নতুন পর্ব, মানে আগামী পর্বে যে হিন্সটা দেয়, ও মাই গুডনেস। সো এখানে আপনি জার্নি শুরু করছেন, আজকে থেকে এই জার্নিটা শুরু করছেন, বাট আপনার এন্ডিং এর ক্ষেত্রে সব থেকে ডিফারেন্ট একটা আপনার হচ্ছে পর্যায়ে ঘটবে। কেন? চলেন আমরা আপনাকে সেটাই বলছি। আমরা ঈদুল আজহায় একটা প্ল্যান করেছিলাম যে আমরা আর্নিং পারপাস তৈরি করব। এটা আমরা শুরু করেছিলাম বেকে। রমজানে আমরা ভাবলাম আমাদের একটা টিম, আমি ১ম এ ভাবলাম যে হচ্ছে আমরা একটা জার্নি শুরু করতে পারি। এটা ঈদুল আজহায়। পরে দেখলাম যে না, আমাদের হচ্ছে বার হান্টিং এর একটা কোর্স সে সময় এনরোল করালাম সবাইকে। সবাই দেখা যাচ্ছে এক্সাইটেড। মানে কি হয়ে যাবে? কি করবে তারা? পরে দেখা গেল কয়েকজন খুব বেশি ফোকাস। আপনাদের এখানে যারা আছেন অনেকেই সবাই যে ফোকাস তা না। কিছু, কিছু আছে একদম ফুল ফোকাস। বাট কেউ আছেন উম করলে কি হবে, না করলে কি হবে? সো সে সময়ও ছিল যারা হচ্ছে অ্যাক্টিভ ছিল তাদেরকে নিয়ে আমি বললাম যে আমরা একটা এরকম রুট ম্যাপ রেডি করছি। আপনারা যদি ভালো কিছু করতে পারেন, ভালো কিছু করতে পারবেন। দেখি হ্যাঁ, এখানে ৬ জনের মতো ছিল। তারপর আমরা ৬ জন থেকে ৩ জনকে আমরা নিব। তো ঈদুল ফিতর যেদিন আমাদের রোজা শেষ, ঈদ, সেদিন হচ্ছে আমাদের জার্নিটা শুরু হয়েছিল রাত থেকে। বাট আমি যদি হচ্ছে জাস্ট ওদের গাইড করছিলাম, ওরাই ভালো কিছু করছিল। তো এই রোড ম্যাপটা প্রথমত আপনার কি প্রয়োজন ছিল? আমরা একটা পরিকল্পনা করেছিলাম। জাস্ট এইখানে একটা শূন্য, এই ব্ল্যাক একটা থেকে আমরা একটা, এটা হোয়াইট বলতে পারি। এটা হোয়াইট একটা আমাদের আসছে। আমি একটু কালার করে দিচ্ছি। একটা হোয়াইট একটা প্ল্যান। তাহলে আপনি একটু আপনার ডায়েরিতে বা আপনি যে নোট করছেন সেখানে আপনি একটু লিখে নেন যে হোয়াইট পয়েন্ট, শূন্য একটা ব্ল্যাক। আমাদের মাইন্ড তো এখন তো কারোর মাইন্ড ফ্রেশ নাই, হোয়াইট নাই, সবারটাই ব্ল্যাক বলা যেতে পারে। সো ওই ব্ল্যাক মাইন্ডে আপনি একটু হোয়াইট কিছু ড্রয়িং করেন যে আপনি আজকে থেকে বিগত ১ মাসের ভিতরে এত টাকা আপনি হচ্ছে প্রফিট করতে যাচ্ছেন, রেভিনিউ জেনারেট করতে যাচ্ছেন। তাহলে আপনি এটা একটা রুট বানাবেন। এই একটা রুট হতে পারে যারা হচ্ছে এখানে, যেহেতু আমাদের মেয়েরা কানেক্টেড আছে। সো দেখা যাচ্ছে ফ্যামিলি অনেক প্রবলেম থাকবে, হাসব্যান্ড ইস্যু থাকবে, শাশুড়ি ইস্যু থাকবে, না কত পর্ব হবে, আপনার ফ্যামিলি অনেকে অসুস্থ হবে। সো এই ড্রামাগুলা থাকবেই। এগুলো আমি ড্রামাই বলছি, সরি। সো এখানে একটা প্রবলেম, এখানে একটা প্রবলেম, এখানে একটা প্রবলেম। প্রথমত আপনাকে মাইন্ডটা নিতে হবে। যাই হোক না কেন, আমি আমার ব্ল্যাক মাইন্ডে হোয়াইট একটা ড্রয়িং করেছি, এখানে এন্ডিং দিয়েছি, এখানে সাপের মতো হচ্ছে সাপলোডের মতো এখানে অনেক চ্যাপ্টার আছে। ওকে, এখন আমি এই মাইন্ডটা নিয়েছিলাম জাস্ট অনলি ৫ দিনের জন্য, কিন্তু ৫ দিন আমরা এটা হচ্ছে ফল্ট, আমরা হচ্ছে এটা ইরর আসে, আমরা ৯ দিনে নিয়ে গেলাম, কিন্তু ১৪ দিনের দিন আমরা এটা সাকসেস হয়েছিলাম। দেখেন, আমাদেরই সময় লেগেছে ১৪ দিন। এখন ৫ দিনে গিয়ে না আমরা ফল্ট করলাম, অনেক রিজন আছে। ৯ দিনে গিয়ে আমাদের টিমের ২ জন অসুস্থ হয়ে গেছে। তারপর দেখা যাচ্ছে যে আমাদের কিছু ফল্ট ছিল, আমাদের যে বেকে ফল্ট গুলো করেছিলাম ওইগুলোকে আমরা ঠিকঠাক করে সামনে গ্রো করেছিলাম। সো এই হচ্ছে বিষয়। কিন্তু এই জার্নির ক্ষেত্রে আমি আপনাকে যেহেতু বলে দিচ্ছি আপনার কি লাগবে, প্রথম দিন আমি একটা কথা বলেছিলাম, বর্তমানের জেনারেশনে আমার বাপ-দাদার আমলে কি ছিল? ওই যে ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি যেটাই বলেন না কেন, মহিষের গাড়ি যেটাই বলেন আপনি, ওইটা ছিল। এখন আমরা ওইটাকে এআই কে আমরা বলছি একটা গাড়ি ছিল সে সময়। এখন আমাদের এআই কাছে ওই প্রাচীন আমলের গাড়ি। আমাদের সন্তানরা যে সময় আসবে, আমাদের পূর্বপুরুষরা কি যে সময় আসবে, কি হবে? কি হবে? আপনি চিন্তা করছেন? ওই যে আমরা ঘোড়ার গাড়িও চলে। এখন তো সিএনজি তো আরো মানে কি বলবো, মেট্রো রেল তো অনেক স্পিডে যাচ্ছে। আমাদের এরকম কথাই বলবে। তো এখন আপনার কথা হচ্ছে এই এআই কে ইউজ করে আমাদের অল স্কিল আছে।
আমি আবার বলছি, আপনার কাছে অল স্কিল আছে, আপনি সুন্দর করে বোল্ড করে লেখেন, মানে মোটা অক্ষরে লিখেন যে আমি স্কিলে সেরা, আমার সমস্ত স্কিল জানা, আমি স্কিলে সেরা, আমার সমস্ত স্কিল জানা। কিভাবে? আপনি এআই কে বললে হয়ে যাচ্ছে, আপনি আমাকে আসেন, আমি আপনাকে হেল্প করবো, এবং আমাদের এজেন্সিতে আসেন, হেল্প করবো, আমাদের স্কুলে যান, আমাদের টিমে বলেন, আমরা আপনাকে আর্নিং পারপাস হেল্প করবো। বাট আপনার আর্নিং তৈরি করতে হবে, যেটা আপনাকে করতে হবে। ঠিক আছে? আমি আবার বলছি, এর নেক্সট ক্লাসে আর এগুলো থাকছে না, আপনাদের স্কিল শেখাবো। বাট আপনি ভাবছেন আজকে থেকেই আপনার স্কিল সব আছে। তো এখন আপনাকে প্রথমত কি হবে, আপনার ভাবতে হবে আপনি 500 টাকা আর্নিং করলেন বা 5,000 টাকা। আপনি প্রথমত ধরে নেন আপনি 5,000 টাকা আর্নিং করবেন একদম ফার্স্ট। আপনি এখন 50,000 টাকা ধরলে দেখা যাচ্ছে হচ্ছে আপনার মাইন্ড নষ্ট হয়ে যাবে। 5,000 টাকা আপনার কাছে আর্নিং করা ইজি। এর আগে কি থার্ড ক্লাসে আপনাদের বলছিলাম কিভাবে আপনি প্রথম ক্লায়েন্টগুলো পেতে পারেন। ওই ক্লাসটা আপনার খুব আহ, ভালোভাবে দেখে যদি থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ওই ক্লাসে কি ছিল, এবং কি 20 জন ক্লায়েন্ট নিয়ে অলরেডি আপনার হচ্ছে আমাকে হচ্ছে নোট দিয়েছেন। তো এখন যে কাজটা হচ্ছে, আপনি রোড ম্যাপটা প্রথম এই যে $500 এখানে লিখে রাখেন আপনার ড্রয়িং এ, বা 5,000 500 টাকা বা 5,000 টাকা আপনি লিখে রাখেন আপনার কনফিডেন্স অনুযায়ী যে আপনি কতটুকু পারবেন। আমরা তো আপনাকে সাপোর্ট দিব, ক্লায়েন্ট মিটিং আপনাকে সাপোর্ট দেবার কি লাগবে। তো এখন এই জার্নি থেকে আসার পর আপনার লাগবে কি স্কিল। আপনার তো স্কিল নাই, আপনি যে কোনো একটা একটা স্কিল, হতে পারে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিবেন, হতে পারে আপনি গ্রাফিক ডিজাইন সার্ভিস দিবেন, নতুন পারে ভিডিও এডিটিং, নয়তো আপনি এআই দিয়ে কোনো সার্ভিস দিবেন, আপনার যেটা ইচ্ছা, নয়তো ওয়েব ডিজাইন, আপনার যেটা ইচ্ছা আপনি সার্ভিস দিবেন। ঠিক আছে? স্কিলটা আপনি একটা স্কিল চয়েস করবেন, আপনি যেটা পছন্দ করেন, আপনার পছন্দ, আমার পছন্দ, আপনার পছন্দ। দেন এটাকে একটা ডকুমেন্ট রেডি করতে হবে। এখন ডকুমেন্ট সব থেকে মূল পয়েন্ট হচ্ছে ডকুমেন্ট। স্কিলকে আমি বলছি হ্যাঁ স্কিল বেটার, বাট আপনার কাছে ডকুমেন্ট বেটার। কিভাবে? আমি আপনাকে একটু জানাই। এই ডকুমেন্টটা রেডি করতে হলে আপনাদের এর আগে আমি দেখিয়েছিলাম একটা আমাদের, আমরা কাজ কাদের করি, আমরা কাজ কাদের করি, আমরা কাজ করি দুইজনের। একটা হচ্ছে ক্লায়েন্টের, আমরা কাদের কাজ করি, আমরা যদি ধরে নিই আমরা হচ্ছে বায়ারের কাজ করি। এই বায়ার গুলা কারা? বায়ার হচ্ছে তিন ধরনের বায়ার হয়ে থাকে। একটা হচ্ছে উনি এক হয় কাজ জানে না, উনি হতে পারে ব্যস্ত, আর হতে পারে উনি হচ্ছে দক্ষ কাউকে খুঁজতেছে। এই তিনটার হচ্ছে কাজ দিচ্ছে। আর আমরা কাজ কেন করি? আমি আমার স্কিলটা সেল করে ওনার কাছ থেকে টাকা নিতে যাচ্ছি, ওনার পকেট থেকে টাকা বের করতে যাচ্ছি, এই জন্যই আমরা ওনার কাজটা করছি। ঠিক আছে? তো ক্লায়েন্টের আমরা কি কি দেখবো? ক্লায়েন্টের দুই ধরনের ক্লায়েন্ট হয়, একটু লিখে নিন, আপনারা ড্রয়িং করে নিন, আমি আপনার দেখাচ্ছি না। দুই ধরনের ক্লায়েন্ট হয়। একটা হচ্ছে বিজনেস, আর একটা হচ্ছে পার্সোনাল। এখন বিজনেস কারা? এই যে মনে করেন যে হচ্ছে আপনার পাশে যাদের রেস্টুরেন্ট আছে, যাদের রেস্টুরেন্ট আছে, এরা কি করছে? এরা কি করছে? আপনাকে ফুড, ওরা হচ্ছে সার্ভিস দিচ্ছে আপনাকে, আপনার চাহিদা মেটাচ্ছে। এখন এখানে যে হচ্ছে বায়ার, এটা উনি রেস্টুরেন্টের বায়ার, রেস্টুরেন্ট বায়ার কি করছে? উনি সার্ভিস দিচ্ছে। আর আপনারা তো মেয়েরা, এখানে সবাই তো মেয়েরাই আছেন। এখানে জুয়েলারি ক্ষেত্রে কি করছে? ওই জুয়েলারি ওনার যিনি আছে, উনি আপনাকে, উনি সার্ভিস সেল করছে, কি দিচ্ছে আপনাকে? যে কোনো একটা, আপনাকে ধরতে পারেন হচ্ছে একটা আম, আংটি বলেন বা চুড়ি বলেন, যে আপনাকে সেল করছে। এখন উনি কিন্তু বিজনেস করছে। এখন পার্সোনাল কারা? পার্সোনাল, উনি হচ্ছে পার্সোনাল। মনে করেন যে আপনার হচ্ছে আজকে বার্থডে, মনে করেন আজকে কত তারিখ, আজকে ধরেন আপনি 3 তারিখ, বা ধরেন আজকে ধরেন 32 তারিখ, আপনার হচ্ছে 37 তারিখে আপনার হচ্ছে জন্মদিন। দেন এই যে আপনার, আপনি চাচ্ছেন যে আপনার ফটোশুট করতে, আপনি একটা ইমেজ উঠিয়েছেন 32 তারিখে, আপনি বলছেন যে হচ্ছে এই ইমেজটা আমাকে হচ্ছে 37 তারিখে দিতে হবে। মানে আপনি টাইমটা বলছি না, আপনি 1 তারিখে দিচ্ছেন, আপনার বার্থডে হচ্ছে 7 তারিখে। আর আপনি বলছেন ভাই আমার তো বার্থডে, আমার ভিডিও শুট করে দিবেন। ভাই আমার তো 7 তারিখে আমি তো অনেকগুলো ভিডিও ভিডিও করেছি, দেন এইগুলোকে আপনি এডিট করে দিবেন। এখন আবার আছে যে ভাই আমি তো হচ্ছে একটা কেকের প্রয়োজন, তো ভাই আমাকে একটু কেক দিন। এখন আপনি যেটাই করছেন না কেন, একান্তভাবে, একান্তভাবে আপনি যেটা করছেন, একবার, জাস্ট অনলি একবার আপনি সার্ভিস নিচ্ছেন, এটাকে আমরা বলছি পার্সোনাল। কথা আশা করছি আপনি বুঝতে পেরেছেন। যেটা হচ্ছে বিজনেসের মাধ্যমে করতেছে, উনি বারবার সার্ভিসের প্রয়োজন, সেটা বিজনেস। আর যেটা একবার ঘটবে সেটা হচ্ছে পার্সোনাল। এখন আমার কি কোনো পার্সোনাল ওয়ার্ক লাগে? হ্যাঁ, আমি যদিও ফ্রিল্যান্সার, বাট আমার পার্সোনাল কাজের জন্য ওয়ান টাইম হায়ার করি, ওয়ান টাইম। যে হচ্ছে আমার কোনো একটা হচ্ছে ডেভেলপার প্রয়োজন আছে, জাস্ট ওয়ান টাইমের জন্য তাকে আমি হায়ার করছি। আবার আমাদের এজেন্সির জন্য বারবার আমার তাকে ডিজিটাল মার্কেটিং এর জন্য লাগছে, গ্রাফিক ডিজাইনের জন্য লাগতেছে। এটা আমাদের বিজনেস পারপাস বলতে পারেন। এখন বিজনেসের জন্য দুইজনে দুইটা লিড নিতে হয়। আমি এগুলো কেন বলছি একটু পরে বুঝতে পারবেন। এখন দেখেন,
এটা হচ্ছে একটা হচ্ছে বায়ারের ডিটেলস এখানে আপনি রাখবেন। আপনাকে এই ফাইলটা দিয়ে দিব, এই ফাইলটা আপনাকে দিয়ে দিব নি, তাহলে আপনি বুঝতে পারবেন। এখানে আপনি হচ্ছে আপনার বায়ারের নামটা লিখবেন, যদি পার্সোনাল হয় নামটা লিখবেন। তারপর গিয়ে আমি কোথায় থাকি, এখন তো আমি তো বাংলাদেশে থাকি, ইউএসএ হতে পারে, কানাডা হতে পারে, জার্মানি হতে পারে, ইতালি হতে পারে, ফ্রান্স হতে পারে, যেখানে হোক না কেন উনি ক্লায়েন্টের দেশের নামটা লিখবেন, কান্ট্রি। তো ক্লায়েন্টের অ্যাবাউটটা ডিটেলসটা আপনি লিখবেন, কোথায় পাবেন এটা আপনাকে সেই সময় দেখাবো। ইন্ডাস্ট্রি, ইন্টারেস্ট কিসে, আমার ইন্টারেস্ট কিসে, এখন আমার কি সার্ভিস লাগবে, অ্যাডস, এখন এই সার্ভিসগুলো আপনি বুঝবেন কি করে যে আমার এসইও লাগবে, অ্যাডস লাগবে, ওয়েবসাইট লাগবে। তো চলেন আমি একটু আপনাকে দেখাই। ওয়েট, এইখান থেকে যদি আমি আপনাদের একটু দেখাই, আমি যদি হচ্ছে আমাদের আমাদের জাস্ট হচ্ছে ফেসবুক পেজে যাই। 1 সেকেন্ড, আচ্ছা। এখানে যদি আপনি আসেন আমাদের পেজ 19 মিনিট ফ্রিল্যান্সিং এ, এটা কিন্তু মনিটাইজেশন অন আছে, বাট আমরা ওরকম ভাবে হচ্ছে ফোকাসলি কাজ করি না। আহ, এটাই আপনাদের দেখাই, তাহলে আপনার সুবিধা হবে। সো এখানে আপনি একটু দেখেন যে আমাদের এই ওয়েবসাইটটা লাস্ট হচ্ছে কবে হচ্ছে আমরা হচ্ছে চেঞ্জ করেছি। আপনি দেখেন আমাদের প্রোফাইল পিকচারটা লাস্ট কবে চেঞ্জ করেছি, 2023 সালে। আপনি চিন্তা করছেন, আমরা সবকিছুতে অ্যাক্টিভ, বাট আমাদের 2023 সালে হচ্ছে প্রোফাইল পিকচার আপডেট, বাট আমাদের এটা আপডেট না। তার আপনি বুঝতে পারছেন যে আমাদের হচ্ছে এই সার্ভিসটা লাগবে। আপনি বুঝতে পারছেন যে হচ্ছে ওনাদের লোগো ডিজাইন সার্ভিস লাগবে। এখন আমাদের যদি এসইও তে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে আপনি বুঝুন আমাদের এসইও সার্ভিস লাগবে। আমাদের কন্টেন্টের অবস্থা ভালো না, আমাদের কন্টেন্ট ডিজাইন লাগবে। আমাদের হচ্ছে কোনো রকম পোস্টার ডিজাইন ভালো না, আমাদের পোস্টার লাগবে। আমাদের দেখা যাচ্ছে পেজের রেসপন্স খুব কম, আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আদার্স সার্ভিস লাগবে। আমাদের ভিডিওতে দেখা যাচ্ছে হচ্ছে টাইটেল নাই, তাহলে আমাদের কি লাগবে, কন্টেন্ট ক্রিয়েটর লাগবে। এখন আমাদের হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আমাদের ব্লগ এখন আমাদের নাই। তারপর যদি দেখেন হচ্ছে আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার নাই, আপনাদের ইনফ্লুয়েন্সার লাগতে পারে। আমাদের ভিডিওতে এডিটের সমস্যা আছে, ওকে ঠিক আছে। মানে যে প্রবলেমটা আপনি দেখবেন সেটাই আপনি ওনাকে টার্গেট করবেন। এখন আপনি এইখানে এসে সেটাই লিখে রাখবেন যে হচ্ছে আপনি কি সার্ভিস দিবেন। এই যে আমার এসইও সার্ভিস লাগবে, অ্যাডস লাগবে, ওয়েবসাইট লাগবে। তারপর হচ্ছে আমার হচ্ছে কি কি আপনি অফার করবেন, আমার সার্ভিস কি কি দরকার, আপনি কি কি অফার করবেন। এসইও করতে পারেন, আপনি যদি এসে না হয়েছে আমার লোগো ডিজাইন, আপনি লোগো ডিজাইন লিখতে পারেন। কারণ আমার কি লাগবে, আমি দেখান হচ্ছে আমাদের হচ্ছে প্রজেক্ট ম্যানেজার লাগতে পারে। আপনি দেখেন আমাদের হায়ারিং চলছে, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং কি সার্ভিসের প্রয়োজন আছে আমাদের, মডারেটর প্রয়োজন আছে। সো আপনি লিখতে পারেন মডারেটর। কারণ আপনি তাকে আমাকে এই মডারেটর লিখে আপনি প্রথমে এটা রেডি করে তারপর মডারেটরের জন্য, ভাই আপনার কি মডারেটর লাগবে, এটা আপনি বললে তো হচ্ছে না। আপনাকে বলেছি ফেসবুকে আপনি তাকে রিচ করলেন, তারপর হোয়াটসঅ্যাপে গেলেন, তারপর একটা মেইল দিলেন, তারপরে গিয়ে আমাকে ডাইরেক্টলি কল দিলেন। তাহলে আমি বলবো হ্যাঁ ওকে তো দেখেছিলাম, ও আমাকে টেক্সট করেছিল। সো এই থিমটা আপনার মাইন্ডে নিতে হবে। তাহলে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যে হচ্ছে বায়ার প্রোফাইলটা এরকম হবে, আরো ডিটেলস আছে একটু পরে দেখাবো। তো এটা হচ্ছে প্রথম রুট ম্যাপের প্রথম, এই যে ডকুমেন্ট রেডি করা। স্কিল তো আমি বলছি আপনার স্কিল আছে, আমি আপনাকে স্কিল হেল্প করব। ডকুমেন্ট রেডি করতে হবে, এন্ড ডকুমেন্টের জন্য এই যে প্রথমত আমরা এই ডকুমেন্টে আমি প্রথমত রেডি করেছিলাম। তারপর যে ডকুমেন্টটা রেডি করতে হবে, এই ডকুমেন্টের আগে আরেকটা ডকুমেন্ট আছে, আমি আপনাকে একটু দেখাই। তো এইখানে আরেকটা ডকুমেন্ট আছে, আমি যদি আপনাকে আজকে এইটাকেই দেখাই, এগুলো আজকে নেওয়া। কারণ আপনি বুঝবেন কি করে যে এটা আজকে নেওয়া, আবার অনেকে তো হচ্ছে থাকে অন্যরকম। চলুন আজকে দেখাই, এটা এডিটটা দেখাই, হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন এটা কিছুক্ষণ আগে নেওয়া। এই যে দেখেন এইগুলো হচ্ছে এইগুলো আজকে নেওয়া, এই যে দেখেন এইগুলো আজকে নেওয়া। এটা দেখেন, সরি, এটা এটাই দেখেন। এই যে এখান থেকে আমরা হচ্ছে আজকে এইগুলো কাজ করেছি। এটা ছিল, এটা ছিল, এটা এটা হচ্ছে আজকে হচ্ছে সকালের দিকে করা। আচ্ছা, এখানে এটা আরেকটা আছে, এটা জাস্ট হচ্ছে কপি কপি নেওয়া, হ্যাঁ। এখন এইখানে হচ্ছে আপনাকেও এই সিমিলারটা লাগবে। এখন আপনি হচ্ছে এই ড্যাশবোর্ড হচ্ছে আপনি কত টাকা হচ্ছে টোটাল আর্নিং হয়েছে, কি কি হয়েছে, কি কি নিউ লিড নিয়েছেন, সবগুলো এই ড্যাশবোর্ডের পার্সেন্টেজ হিসেবে থাকবে। তো এখানে লিড আছে, এখানে হচ্ছে বায়ার প্রোফাইল আছে, এই যে বলেছিলাম কোম্পানি। এখন আপনি হচ্ছে বিজনেস পারপাস করছেন, কোম্পানি, এখানে কোম্পানির নাম লিখবেন, ওয়েবসাইট লিঙ্ক ইউআরএল থাকবে, লিঙ্ক যেটা। তারপর কোম্পানির সাইজ কত, এমপ্লয়ি আছে, এখন হচ্ছে আপনার হচ্ছে আর যা যা আছে, কি কি বিজনেস টাইপ কত কি, সবকিছু হচ্ছে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, যা যা আছে আপনি সব এখানে একজনের জন্য সাজাবেন। ওইটা ছিল এর আগে যেটা দেখিয়েছি, ওইটা ছিল পার্সোনাল। আর এটা হচ্ছে বিজনেস, বিজনেসের ফোন নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ইমেল থাকবে, পজিশন থাকবে, সিও পেয়েছেন না অনার পেয়েছেন তাদেরটা থাকবে। তারপর হচ্ছে আপনি ওনাকে কি সার্ভিস দিবেন। তো এখন হচ্ছে আপনি প্রপোজাল পাঠিয়েছেন কিনা, যদি হয় ইয়েস, না হলে নো। লাস্ট কবে আপডেট করেছেন, এখানে আপডেট ডেট লিখে রাখবেন। এটা আপডেট করলে অটোমেটিকলি এই ড্যাশবোর্ডে আপডেট হয়ে যাবে। এটা আপনাদের দিয়ে দিব।
কোন টেনশন এটা আপনাদের দিয়ে দিব। এখন ফলো আপ এই দেখেন এখান থেকে হচ্ছে বায়ার প্রোফাইল, তারপর হলো ইমেল ট্র্যাকার, তারপর হচ্ছে ফলো আপ ট্র্যাকার, ফলো আপ কল কাকে দিয়েছেন। আপনারা আরো ডিটেলস পরে জানবেন যে সময় আপনাদের মেইল নিয়ে মার্কেটিং দেখাবো। যে হচ্ছে আপনি যে মেইল দিয়ে শিখাবেন, আপনারা জানেন যে হচ্ছে আপনি একদিন, আমরা মনে করেন যে 1,000 বায়ার পেয়ে আছি, 1,000 বায়ার লিস্ট এখানে আছে, আরো বেশি আছে। এই লিস্ট আমি আপনাদের আগে দেখাই তাহলে ইজি হবে আপনাদের কাছে। এখানে একটা লিস্ট আছে, 1 সেকেন্ড, এটা এখানে এটাই দেখেন হোম সার্ভিস, এটাকে আমি একটু কেটে দিচ্ছি। এই দেখেন এখানে কতগুলো লিড আছে দেখছেন, এগুলো সবগুলো কিন্তু এগুলো কি সব অ্যাক্টিভ লিড। আমি আপনাকে একটা দেখাই, এইখান থেকে যদি আমি একটাকে ওপেন করি, এই দেখেন এগুলো সব অ্যাক্টিভ লিড। ওনাদের ওয়েবসাইটে প্রবলেম আছে আমি জানি। দেখেন আমি এখানে হচ্ছে ফিল্টারিং করি নাই। আচ্ছা এদের ফেসবুকে যাই, যে কোনো একটা ফেসবুকে যাই, দেখেন এগুলো অ্যাক্টিভ লিড, এগুলো কিন্তু অ্যাক্টিভ, এরা হচ্ছে এদের অ্যাড চলতেছে। আমি এদের নিয়েছি অ্যাড থেকে, এদের ওয়েবসাইটে প্রবলেম আছে। এই যে এই দেখেন এদের ওয়েবসাইটে দেখছেন, দেখেন এদের হচ্ছে এখানে কন্টাক্ট ইনফরমেশন দেখেন কি অবস্থা, 26-এর আপডেট আছে, বাট এখানে এদের 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 আপডেট পরিস্থিতি দেখছেন। তো এখন এতগুলা লিড আমার এখানে আছে, এখানে লিড কতগুলো আছে ইন টোটাল এভারেজ। আচ্ছা 1 সেকেন্ড আমাকে একটু সময় দেন, 1 সেকেন্ড, একটু একটা মিনিট সময় দেন জাস্ট। অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জুমটা হচ্ছে পারচেস করা, হ্যাঁ। এটাকে আমি হচ্ছে ইনভাইট ছিল, বাট এটাকে আমি হচ্ছে পারচেস করার পর দেখা যাচ্ছে যে হচ্ছে টাইমিং দেখাচ্ছে। সো এই জন্য হচ্ছে আপনাদের একটু ওয়েট করতে বলেছি। দেখা যাচ্ছে আমাদের জুমটা হচ্ছে পেইড, বাট তারপর হচ্ছে আপনাদের টাইম দেখাচ্ছে। জাস্ট একটু সময় দেন। হুম, এটা হচ্ছে পেইড, বাট তারপর ফ্রি দেখাচ্ছে। আচ্ছা আমি হচ্ছে আপনাদের হচ্ছে আবার লিঙ্কটা দিচ্ছি, ঠিক আছে। সো না হলে হচ্ছে আপনার রেকর্ডটা হচ্ছে দেখা যাচ্ছে দুই ভাগ হয়ে যাবে। আচ্ছা যেটুকু হয়েছে এনাফ, আমি হচ্ছে আপনাদের লিঙ্কটা হচ্ছে আবার দিচ্ছি, কারণ হচ্ছে এটা আমাদের পেইড জুম। এটা 40 মিনিট পর না হলে লিমিট হচ্ছে আপনা আপনি কেটে যাবে। আমি এটা কেটে দিলে আবার জয়েন করে ফেলেন, ঠিক আছে। আমাদের পেইড ছিল, এটা হচ্ছে আজকে লিমিট শেষ ছিল, রিনিউ করেছি আমি। সো আমি কেটে দিচ্ছি এটা, আবার আপনার ওই লিঙ্কে আবার জয়েন করতে পারবেন, জাস্ট হচ্ছে এই সুইচ করলেই হবে। ঠিক আছে, অ্যাকসেপ্ট করে দিয়েছি।
ওকে, ঠিক আছে, আমি কেটে দিচ্ছি, প্লিজ একটু ফাস্ট জয়েন করে ফেলেন, ঠিক আছে? থ্যাংক ইউ।